ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে শাহাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা কলিমুল্লাহ তুমি কহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবে নামিটি তোমার যতই যাবে নামিটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা
গোনা করব মা তুইয়া মারে ডাকরি বান্দা তুইয়া মারে ডাওয়া তুইয়া মারে ডাকরি বান্দা তুইয়া মারে ডাওয়া তুইয়া মারে ডাকলে রে বান্দা তুইয়া মারে ডাকলে রে বান্দা গোনা করব মা কিসের করো খেলা पीछे दिखे चैया देखो पीछे दिखे चैया देखो डूबे जाए तुड़बे लारे अल्लाह रे औली गौसुल आजम नौजर सोनी डैका हुइलेन अल्लाह रे औली गौसुल आजम नौजर सोनी बेलायतेर आलोई बरलो बेलायतेर आलोई बरलो पाखी भूमि बगदा तो अल्लाह रे औली शाह जहलल नौजर सोनी डैका हुइलेन अल्लाह रे औली शाह जहलल नौजर सोनी सोरे महानदी परे होए जाए सोरे महानदी परे होए जाए बिछाना जर প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রা রে মুর্শিদ তোমার প্রেমে পয়রা রে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি ও মোহাম্মদ জীবন বুড়িয়া করুসির গোনা জীবন বুড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে আইরে যতই জপি নামটি তোমার বলেন
যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নহবি আমার নহরের পতল জগত করলেন ও জালা নহবি আমার নহরের পতল জগত করলেন ও জালা ঝাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতির বাণী ঠোঁটে ছিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে পৌঁছিল রবি নূরে মিন্ন বে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত এসে দেখেছি জান্নাতের বাগানটা একেবারে ফাঁকা কিন্তু এখন যে কি ভালো লাগছে আপনারা যারা উপস্থিত হয়ে আজকে অনেকগুলো নিয়ামত হাসিল করার উদ্দেশ্যে এই জান্নাতের বাগানে এসে বসতে পেরেছেন এসেছেন আমার সাথে আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম দীর্ঘ সময় ধরে আল্লাহর জিকির করেছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমি সত্যিকার অর্থে আমাকে যখন এবার সাদ্দাম ফোন দিয়ে যখন আমাকে দাওয়াত দিল আমি বলছি না আমি আসব না সাদ্দাম আমাকে বলছে হুজুর আপনি আসবেন না কেন একবার এসেছেন এজন্য আমি বলছি হ্যাঁ হুজুর আমি যদি বলি আপনাকে আমি ভালোবাসি তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু আপনার প্রতি আমার এলাকার অসংখ্য মুরব্বী এবং বিশেষ করে যুবক যারা ইয়াং যারা তাদের আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে সকলের সাপোর্টে আমি আপনাকে ইনভাইট করেছি
আসলে সত্যিকার অর্থে এসে দেখলাম আসলেই সত্যি আপনাদের আল্লাহ রাসূল এই যে পীর সাহেব কেবলা যাকে বেরকি হুজুর খ্যাত দরবার শরীফ, তাই না, এই দরবারের প্রতি প্রেম আছে এবং সর্বশেষ সর্বোপরি যদি বলি আমি অদম গুনাহগারের প্রতিও আপনাদের ভালোবাসা আছে। আর না হয় আপনারা এইভাবে এসে জান্নাতের বাগানে মৌমাছির মতো জাগ বেঁধে বসতেন না। আসলে আমি আমার আলোচনায় আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো। এখানে সবাই আছেন আল্লাহর ওলি, তাই না? কে আছে? উনি যদি আল্লাহর ওলি না হতেন তাহলে কিন্তু আজকে এই মাহফিলটা হতো না, তাই না? কথা বলেন না, এটা কি হতো? এটা এই মাহফিলটা হতো না, হতো না। তো ওনাকে তো আপনারা নিশ্চয়ই আল্লাহর ওলি মনে করেই তো এখানে আসেন। নিশ্চয়ই ওনার অনেক কারামত আছে যেটা আমি জানি না, এই বর্তমান প্রজন্মের ইয়াংরা জানে না। আপনারা মুরব্বী যারা আছেন তারা হয়তো বা দেখেছেন, জেনেছেন, এরকমটি আছে না? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, এখানে পজিটিভ দিকের কোনো শেষ নেই। আমি অন্যান্য জায়গায় গিয়ে মানুষকে জিকিরের জন্য, দুরূদ পড়ার জন্য তাদেরকে কন্টিনিউ তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয়, কিন্তু আজকে এসে দেখলাম গত বছরের চাইতে আপনারা আরো বেশি অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে আমার অতিরিক্ত কথা বলে কিছু বোঝাতে হবে না। হবে? কথা বলেন হবে? হবে না। আমি আপনাদের বাস্তবতা দেখেই মুগ্ধ হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমি আসার সাথে সাথে আপনারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন। এখানে একটা ভালোবাসা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেটা গাজী সুলাইমান আল কাদরির প্রতি যে আপনাদের একটা এক্সপেকটেশন, এটা সত্যিকার অর্থেই সত্য। সাদ্দাম যে বলেছেন এটা সত্য। এই সত্যতাটাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ভালোবাসাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নেই জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনি যখন জান্নাতে যাবেন, আপনারা তো অনেকেই জানেন না, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন আপনি সম্পৃক্ততা রেখে বজায় রেখে যখন আপনি বর্জকি জীবনে যাবেন, আপনি যখন কবরে যাবেন, কবর থেকে বাকি জীবনটা আপনার কিন্তু কোনো টেনশন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য কোনো টেনশন থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আপনাদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। এটা শুধু আপনি যাওয়ার পরে সেটা রিসিভ করে খাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশেষ করে আজকে এই জায়গাটার নাম তো বড়ইমুড়ি, না? এই জায়গাটার নাম বড়ইমুড়ি, বেরকি হুজুরের দরবার শরীফ নামে খ্যাত, লাকসাম কুমিল্লা, তাই না? ইকবাল নগর। এখানকার বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, তোমাদের প্রেম দেখে আমি মুগ্ধ হয়েছি। বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে শুধু মুরব্বিদেরকে পাই, ইয়াং ছেলেদেরকে পাই না। তার কারণ ইয়াংরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, তারা অনলাইনের মধ্যে ঢুকে গেছে, তারা মাদকাসক্ত যুবকদের চাইতেও তারা নিকৃষ্ট একটা পজিশনে চলে গেছে। কিন্তু এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনে জান্নাতের বাগান ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাসূল চমৎকার একটা হাদিস আমাদের জন্য শুনিয়ে গেছেন, রেখে গেছেন। সেই হাদিসটা হলো আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান, এই ডোন্ট ডিস্টার্ব মি, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। তারপরে সেকেন্ড হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি ভালো না লাগলে সোজা বের হয়ে চলে যাবেন, কারণ এটা জান্নাতের বাগান। আপনার ভালো নাই লাগতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনার ভালো না লাগাটা যেন অন্যের উপর প্রভাব ফেলতে না পারে, এই জন্য আপনাকে বের হয়ে যাবেন, না হয় আপনি কিন্তু ডাবল অপরাধের অপরাধী হবে। আপনার জন্য ডাবল দণ্ড দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? আমাকে একটু ডিস্টার্ব করবেন না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব বলেছেন যে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইয়াং ম্যান, তোমরা সবাই শোনো, যুবক
যুবকদের জন্য আমার রাসূল লাগবে না। আমার রাসূল বলে গেছেন যে যুবক যারা ইয়াং ম্যান যারা জীবন ভর দুনিয়ার কাজ করেছে, সময় মতো মাহফিল এসেছে, হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে গেছে, নিজের গুনার কথা মৃত্যুর কথা মনে করে কেঁদে কেঁদে গোপনে চোখের পানি ফেলেছে। এখানে দুইটা নিয়ামত। একটা নিয়ামত হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু কোন মানুষ যদি মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ চোখ দিয়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুনটা পুরো হারাম হয়ে যাবে। আর আপনি মাহফিলে এসেছেন, আল্লাহ রাসূল আল্লাহর ওলি আহলে বাইতের গল্প কোরআন হাদিস থেকে তাদের জীবনী শুনেছেন, অন্তরে ধারণ করেছেন, লালন করেছেন, বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যারা কলেজ ইউনিভার্সিটিতে তোমরা পড়ো স্টুডেন্ট, তোমরা জানো, আমার মাইকের আওয়াজ যারা শুনছো তোমরা দূর থেকেও বুঝতে পারবে। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই নবীর প্রেমিক যুবকদের জান্নাতে সরদার লিডার হয়ে যাবে। এখন আপনারা মুরব্বীরা যদি প্রশ্ন করেন, বলে হুজুর ওই যুবকদের ওয়াজ তো আপনি করে ফেললেন, নবীজি একটা ফয়সালা দিয়ে গেছে, আমাদের ফয়সালা কি গো? আপনাদের ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যেই মুরব্বীর আল্লাহকে ডাকতে ডাকতে নবীর প্রেমে পড়ে রে, চোখের পানি ফেলতে ফেলতে বন্ধু চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, সবগুলো সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের গোলামি ছাড়তে পারে না, ওই দাড়ি পাকা মুরব্বিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের প্রতিনিধিত্ব কে করবে? আপনাদের প্রতিনিধিত্ব করবে বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কথা বলা থেকে রাগ করেছেন, কথা বলেন না কেন? আমার দিকে তাকান। আল্লাহর হাবিব একদিন এক হাতে ধরলেন হযরতে ওমরকে, আর এক হাতে ধরলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুজনকে নিয়ে নবীজি মসজিদের দিকে রওনা হলেন, আর বলতে লাগলেন, রে বড়ইমুড়ি গ্রামের মানুষ, ও বের কি হুজুর মাজার সংলগ্ন ভাই বাবা আমার মা বোনেরা, আমার নবী বলেছেন আজকে আমি যেইভাবে এক হাতে আবু বকরকে ধরেছি আর এক হাতে যেমনি ওমরকে ধরেছি, আজকে এইভাবে ধরে মসজিদে প্রবেশ করেছি, কাল হাসরের দিন আমি দুইজনকে এইভাবে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আপনি খুশি না বেজার? আরো জোরে বলে। আজকে যে মাহফিল হইছে এখানে মিলাদ হবে কিনা? জিকির তো ইচ্ছা মতো করলাম, কথা কান না কেন? জিকির করে কে কে খুশি হইছে? দুই হাত তুলে দেখাইতে হবে তো আমারে, সোজা একদম স্ট্রংলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে কন্না মারহাবা। আর জোরে। আপনাদেরকে আমি যত দেখছি ততই আমার মানে ভালো লাগতেছে, এটাই হলো প্রেম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আপনারা খুশি না? কথা বলেন না কেন খুশি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রেমিকেরা আজকে যদিও এটা ইসালে সওয়াবের মাহফিল, যদিও নাম দিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল, এখানে নবীর প্রেমের মিলাদ হবে, দাঁড়িয়ে কিয়াম হবে, সালাতু সালাম হবে, হবে কি হবে না? বন্ধু তোমরা সবাই শোনো গো, আমার আবু বকর জানিয়ে দিয়েছে রে যে এই মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে নবীকে ভালোবেসে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইসলামের চতুর্থ খলিফা হলো হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
সেই আলী কারামাল্লাহ জোহর তিনি জানিয়ে দিয়েছেন এই যে মিলাদুন নবীতে আজকে ইসালে সওয়াবের মাহফিল, নবীর প্রেমে পড়েছো, আল্লাহর প্রেমে পড়েছো, বেরকি হুজুরের প্রেমে পড়ে তোমরা টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সর্বোপরি আলোচনা শোনার জন্য দল বেঁধে এসেছো। তোমাদের এই পরিশ্রম আশা এটার ফজিলতের কোনো শেষ নেই, বরকতের কোনো শেষ নাই। তবে আমি বলে দেই, আল্লাহর হাবিব যেমনটি বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে ওই ব্যক্তিটা যিনি ঈদ মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে তার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন সে বিনা হিসাবে যাবে জান্নাতে। লাভ না লস এখানে আসলে আর জোরে বলে, সবচেয়ে বেশি লাভবান আজকে যুবকরা, কারণ আল্লাহর কাছে যৌবন কালের ইবাদতটা বেশি পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দ? যৌবন কাল, ইয়াং যারা যৌবন যুবক যুবতী তারা, তাদের আমার দিকে তাকান। পর্দার আড়ালে নিশ্চয়ই মা বোনেরা আজকে আলোচনা শুনছে, কথা বলেন না কেন? শুনছে কিনা? পর্দার আড়ালে মা বোনেরা আলোচনা শুনছে কিনা? এখন মা বোনেরা বলবে হুজুরি পুরুষ মানুষ, এই জন্য পুরুষদের ফয়সালাটা দিল, ঠিক কিনা? আমরা মহিলা মানুষ, আমাদের কি কোনো বরাদ্দ নাই? আছে গো মা, তোমাদের জন্য বড় নিয়ামত বরাদ্দ আছে। ওই বড় নিয়ামতটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনা তাদের সকল জান্নাতে সরদারিনী হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, আপনারা কি দেখছেননি কোন মাহফিলে এই পর্যন্ত শুরুতে এত লম্বা জিকির করতে কোন হুজুর দেখছেন? আমার জীবনেও আমি এত লম্বা জিকির করিনি, আজকে ফার্স্ট টাইম এত লম্বা জিকির করেছি। আজকে কি এই প্রথমবারের মতো আজকে জিকির করেছি। কেন করেছি জানেন? যিনি বেরকি হুজুর নামে খ্যাত, যিনি পরিচিত, উনি এই জিকিরটা করতে 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 করতেই তিনি আল্লাহর দিদার পেয়ে গেছেন। এই জন্য তিনি চলে যাওয়ার পরেও ওনার কদম ছাড়ছে না মানুষ। কথা বলেন না কেন? আচ্ছা, আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? আল্লাহর পথে যারা শহীদ হয় তারা কি জিন্দা না মরা? তা আল্লাহর ওলিরা কি যুদ্ধ করে এই দেশে ইসলাম কায়েম করে নাই? কথা বলেন না কেন? শাহজালাল মুজাদ্দিদি আমনে কি আপনার যুদ্ধ করে কি আপনার সুরমা নদী পার হয় নাই যায় নামাজ বিছায়া? কথা বলেন না কেন? এই যে আমাদের পাশের দেশ ভারতবর্ষ, খাজা গরিবে নওয়াজ কি যুদ্ধ করে ইসলামের যেই ঝান্ডা উড্ডীন করে নাই? কথা বলেন না কেন? করছে কি করছে না? অবশ্যই করেছে। আমি শুধু জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আল্লাহর ওলিদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিব বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের মধ্যে অনেক সুস্থ সূক্ষ্ম মস্তিষ্কের আল্লাহর ওলি আছে, আছে না নাই? তাদের জামাটা সুন্দর, তাদের পাগড়িটা সুন্দর, তাদের সবকিছু সুন্দর, তারা সুস্থ মানুষ। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, ওই সুস্থ